যে খবরে নজর রাখবো, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কড়া এস জয়শঙ্কর। বাংলাদেশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। এই ঘটনাবলী অত্যন্ত উদ্বেগের এবং এই বিষয়ে আমাদের কথা বলতে হবে। বাংলাদেশ প্রশাসন ভারতের বিরুদ্ধে কথা বলছে এবং সেক্ষেত্রে তাদেরই ঠিক করতে হলে ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক চায়, এমনটাই বললেন এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর তিনি এই বিষয়ে কি বলেছেন শোনা। I think for us, what is very troubling, there are two aspects to it. One, of course, the spate of attacks on the minorities in Bangladesh. I think, obviously, it is something which impacts our thinking, and it is something which we have to speak up about, which we have done. But at the end of the day, you know, we are a neighbor. They have to make up their mind what kind of relationship they want with us. If they stand up and, you know, blame India for everything, and some of the things, you know, if you look at the reports, are absolutely ridiculous. We have sent a very clear signal saying, look, okay, you are a neighbor. We would like things to calm down. We would like the trade, the contacts and other things. But we would obviously not like to see messaging and, you know, signaling which is continuously hostile in a way to India. I think for আপনাদের শোনালাম এস জয়শঙ্কর তিনি ঠিক কি বলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে বার্তা দিলেন এস জয়শঙ্কর, এবং সেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতনের ঘটনা ঘটছে তা নিয়ে ঠিক কোন পথে কোন অবস্থান থাকছে জয়শঙ্করের? দেখো, প্রথমেই যেটা বলা দরকার যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ কিন্তু মোটেই স্তিমিত হয়ে আসেনি। অনেকে আশা করেছিল যে যত দিন যাবে আস্তে আস্তে একটা সমাজ তার স্বাভাবিক অবস্থায় ফিরবে, কিন্তু সমাজটা স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেখানে নৃশংস হত্যাকাণ্ড, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে নানান ঘটনা ঘটে চলেছে এবং পুলিশ সেনাবাহিনী চুপ করে বসে আছে। এক কথায় সমাজবিরোধীদের হাতে চলে গেছে, মৌলবাদী সমাজবিরোধীদের হাতে চলে গেছে বাংলাদেশের একটা বড় এলাকা। এই জিনিসটা চলছেই। এবারে জয়শঙ্কর সেটা নিয়ে যা বললেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের রূপরেখা আগামী দিনে কী পথে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেই ব্যাপারে একটা যথেষ্ট ইঙ্গিত জয়শঙ্করের এই কথার মধ্যে আছে। আমরা জানি যে এর আগে ঢাকা সফরে গিয়েছিলেন বাংলাদেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি, এবং সেখানে গিয়ে তিনি মোহাম্মদ ইউনূস সহ অন্য প্রশাসনের কর্তাদের জানিয়ে আসেন যে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নিয়ে ভারত উদ্বিগ্ন। কিন্তু সেই সফরের পরেও একই ধরনের অত্যাচার চলতে থাকে। কেবল তাই নয়, প্রায় প্রত্যেক দিন ভারতের বিরুদ্ধে ভারত বিরোধী একটা জিগির তোলা হতে থাকে বাংলাদেশে, এবং ভারতের সঙ্গে সম্পর্কিত যুক্ত যা কিছু সব কিছুকেই নস্যাৎ করে দেওয়া একটা প্রচেষ্টা শুরু করে মৌলবাদীরা, এবং এই কট্টর মৌলবাদী সমাজবিরোধীরা নানান পুরনো মূর্তি, বাড়ি ঘর দোর ভেঙে সমস্ত স্মৃতি নষ্ট করে ফেলতে চায়। সেই জিনিস প্রত্যেক দিন ঘটে চলেছে। আজকে যে বিদেশমন্ত্রী জয়শঙ্করের যে কথা আমাদের কাছে এসেছে তাতে কিন্তু এবারে বাংলাদেশকে খুব কড়া বার্তা পাঠালেন জয়শঙ্কর বললেন যে এটা খুবই বেদনার যে প্রত্যেক দিন ওখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ হবে। এই ব্যাপারে আমাদের কথা বলতেই হবে, এটা কোনো একটা দ্বিপাক্ষিক আলোচনায় কথা নয়, তিনি সাংবাদিকদের বলছেন এবং সেই ভিডিও ইতিমধ্যেই সবাই দেখতে পাচ্ছেন। তিনি বলছেন কথা বলতেই হবে।
তিনি বলছেন বাংলাদেশে প্রত্যেক দিন ভারত বিরোধী প্রচার করা হচ্ছে। তিনি বলছেন ভারত বিরোধী এই প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সুতরাং বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। অনেকেই মনে করেন জয়শঙ্করের এই কথা রীতিমতো সতর্ক বার্তা পাঠাবার মতো। জয়শঙ্কর যখন বলেন বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কী ধরনের সম্পর্ক চায়, তখন এই কথার অর্থ এভাবেই করা যেতে পারে যে বাংলাদেশে এখন যে অবস্থাটা চলছে সেই অবস্থাটা, অর্থাৎ সংখ্যালঘুদের ওপর আক্রমণ, ভারত বিরোধী জিগির, এই অবস্থাটা যদি চলতে থাকে তাহলে সেটা ভারতের প্রতি শত্রুতামূলক আচরণ হিসেবেই ভারত সরকার দেখবে। এবার ভারত সরকার যদি বাংলাদেশ সম্পর্কে শত্রুতার আচরণ দেখে তাহলে ভারত তার পাল্টা পদক্ষেপ নিশ্চয়ই নিতে পারে। সুতরাং সব মিলিয়ে জয়শঙ্করের এই বক্তব্য কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ, খুবই তাৎপর্যবাহী এবং বাংলাদেশ ভারতের পারস্পরিক সম্পর্ক যে বন্ধুত্ব থেকে অন্য কোনো জায়গায় যেতে চলেছে সেটা কিন্তু জয়শঙ্করের কথায় স্পষ্ট হয়েছে। জয়শঙ্করের এই কথার পরে বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া দেয় কিনা এখন সেদিকেই নজর রাখতে হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবার কড়া জয়শঙ্কর এবং বাংলাদেশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা, এই ঘটনাবলী অত্যন্ত উদ্বেগের। এই বিষয়ে আমাদের কথা বলতেই হবে। প্রতিদিন বাংলাদেশ প্রশাসন ভারতের বিরুদ্ধে কথা বলছে, তাদেরই ঠিক করতে হবে ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় এস জয়শঙ্কর, এমনটাই বলেছেন।